আছে আগো ধরিয়া যান এমনি মারে। আমরা কোন সময় ভাবছি জান এই দেশে আমরা ভাই বোন, আমরা কোন জাতের ভেদাভেদ নাই, আমরা ভাবছি কাকা। শুনতে পাচ্ছেন হিন্দু রমণীর আর্তনাদ। চারদিক থেকে চাপের মুখেও বাংলাদেশের নিরীহ হিন্দুদের হত্যালীলা যেন থামাতেই চাইছে না চরমপন্থী ইসলামিক জঙ্গিরা। ইউনূসের অরাজকতার বাংলাদেশের জঙ্গি হামলায় মৃত্যু হলো আরও এক নিরীহ হিন্দুর। ঠিক দীপুচন্দ্র দাসের কায়দায় কুপিয়ে জীবন্ত জ্বালিয়ে হত্যা করা হলো ওষুধ ব্যবসায়ী খোকনচন্দ্র দাসকে। 4 দিন জমে মানুষে টানাটানির পর ঢাকার হাসপাতালে মৃত্যু হয়েছে তার। আর সে দেশে সাম্প্রদায়িক বিদ্বেষের জেরে ঘটা অন্য হিন্দু হত্যাকাণ্ডগুলোর মতো এটিকেও ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ইউনূস প্রশাসন। অভিযুক্তদের গ্রেফতারি তো পরের কথা, জঙ্গি হামলার বদলে এই ঘটনাকে নেহাত ছিনতাইয়ের চেষ্টা বলে চালাতে মরিয়া তারা। বর্ষশেষের রাতে বাংলাদেশের শরীয়তপুরের ডামুন্ডা থানা এলাকার কেওড়াভাঙা বাজারে নিজের দোকান বন্ধ করে রাত 9:30 নাগাদ বাড়ি ফিরছিলেন বছর 50-এর ওষুধ ব্যবসায়ী খোকনচন্দ্র দাস। একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। খোকনচন্দ্রের পরিবারের তরফে জানানো হয়েছে তখনই অটোটিকে দাঁড় করায় 2 সন্ত্রাসবাদী। খোকনচন্দ্রকে অটো থেকে টেনে বার করে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারা। এরপর ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয় তারা। শেষে খোকনবাবুর ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। প্রাণ বাঁচাতে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন খোকনবাবু। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেন। ঘটনায় গুরুতর আহত খোকনবাবুকে শরীয়তপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান খোকনবাবুর দেহের 30% পুড়ে গিয়েছে। তার দেহে জঙ্গিরা ধারালো অস্ত্র দিয়ে 4টি কোপ মেরেছে। অবস্থার অবনতি হওয়ায় 1 জানুয়ারি তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। 3রা জানুয়ারি সেখানে প্রয়াত হন খোকনবাবু। জানি না দাদা, এর বিচার চাই। আমার স্বামী নিরীহ, কেউ একটা ঠগাই না, মানুষ না, দোকানদারি করে, বাড়িতে আহে আবার দোকানে যায়, কেউ লড়ে 670 বানাও করে না। খোকন দাস আজকে 3 দিন অসুস্থ ছিল। আজকে সকালে সে 8:30টার দিকে মৃত্যুবরণ করছে। আমরা 4 দিনের মধ্যে এখনো কোনো আসামি ধরা পড়ে না এখানে, তো আমরা কোনো বিচারও পাইনি। তো আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি যাতে তাকে আসামিদের ধরা হয়, ধরা বিচার প্রদান করা হয়, তাকে ফাঁসি চাই। আর এই ঘটনা ঘটার পর থেকেই ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের ইউনূস প্রশাসন। প্রথমে পুলিশের তরফে জানানো হয় অভিযোগ দায়ের হয়নি, কারণ অভিযোগ করার জন্য কেউ থানায় আসেননি। এরপর পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হলেও ঘটনার 4 দিন পরেও গ্রেফতারির সংখ্যা 0। উল্টে বাংলাদেশে একজন নিরীহ হিন্দুর ওপর এই জঙ্গি হামলাকে ছিনতাইয়ের ঘটনা বলে চালানোর চেষ্টায় রয়েছে পুলিশ, যাতে আন্তর্জাতিক মহলে তাদের মুখ আর না পড়ে। এতেই পুলিশের কাছে বিচারের দাবিতে সরব হয়েছে খোকন দাসের পরিবার পরিজনরা। তাদের দাবি 2 অভিযুক্তের নাম বলে গিয়েছেন খোকন দাস, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার কোনো এই জায়গায় কোনো শত্রু ছিল না, কিন্তু তারপরও তাকে এভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার আমরা চাই, ফাঁসি চাই। এমনকি পরিকল্পিত ভাবে দেখেন ছুরি আঘাত করে টাকা নেওয়ার পরেও তাকে আগুন ধরা, পেট্রোল দিয়ে আগুন ধরা, নিশ্চিত মৃত্যু হওয়ার পরে কিন্তু সন্ত্রাসীরা। একদিন হয়ে গেছে অন্তিম আসামি ধরা পড়ার না, আমাদের এইটি আমরা চাইতেছি সরকারের কাছে। 4 দিনে তাড়াতাড়ি দিন আসামি ধরা পড়ে। আর এখানেই উঠছে প্রশ্ন, ছুরি দিয়ে আঘাত করে টাকা ছিনতাই করার পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলেও কিভাবে ঘটনাকে ছিনতাই বলে চালানোর চেষ্টা করছে ইউনূসের পুলিশ? হত্যা করার সুনিশ্চিত পরিকল্পনা না থাকলে জঙ্গিরা খোকনচন্দ্রের গায়ে আগুন ধরাবে কেন? বরং সন্ত্রাসবাদী হামলাকে আড়াল করতে সাজানো হয়েছে ছিনতাইয়ের নাটক। গত 18ই ডিসেম্বর
ময়মনসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে ভুয়ো ঈশ্বর বিদ্বেষের অভিযোগ দিয়ে পিটিয়ে জ্যান্ত পুড়িয়ে হত্যার পর বাংলাদেশে এই নিয়ে তৃতীয় হিন্দু হত্যার ঘটনা ঘটল। বাংলাদেশি ভারত বিদ্বেষী জেহাদি ওসমান হাদির মৃত্যুর পর সে দেশে হিন্দুদের ওপর টার্গেট কিলিং এর ঘটনা ঘটেই চলেছে। এই নিয়ে ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। আমরা কোন সময় ভাবছি জানি দেশে আমরা ভাই বোন, আমরা কোন জাতের ভেদাভেদ নাই, আমরা ভাবছি কাকা। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।